দর্শক, এই বিষয়ে আরো জানাতে যোগ দিবেন আমাদের সহকর্মীরা। রাজধানীর বাড্ডায় আছেন জুমাতুল বিদায় এবং বান্দরবান থেকে যোগ দিবেন ইয়াসিনুল হাকিম। প্রথমেই চলে যাব আমরা বিদার কাছে। বিদা, মূল আনুষ্ঠানিকতা কি শুরু হয়েছে? কাকলি, রাতের আধার কেটে ভোরের আলো ফুটতেই বৌদ্ধ পুণ্যার্থীরা কিন্তু প্রার্থনায় মগ্ন হয়েছেন এবং তারা যেই প্রার্থনাটুকু জানিয়েছেন সেটি হচ্ছে যে রাতের এই আধারের মতো সব আধার কেটে গিয়ে পবিত্র আলোয় উদ্ভাসিত হোক গোটা পৃথিবী। এবং রাজধানীর এই বৌদ্ধ যেই মন্দিরগুলো রয়েছে সেখানে সূচি স্নান এবং নতুন বস্ত্র প্রার্থনা শুরু হয়েছে, সেই আনুষ্ঠানিকতা ইতোমধ্যে, এবং মোমের আলো আগরবাতি জ্বালিয়ে মানব জাতির কল্যাণ কামনা করছেন বুদ্ধ ধর্মাবলম্বীরা। পানি ভর্তি ঘট হাতে ঠিক এই মুহূর্তে বোধি বৃক্ষের চারপাশ পরিভ্রমণ করছেন তারা এবং গৌতম বুদ্ধের স্মৃতিকে ম্লান রাখতেই সেই গাছে পানি দেওয়ার পর তারা প্রার্থনায় নতজানু হচ্ছেন। শুধু নিজের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই কিন্তু তারা প্রার্থনা করছেন, কারণ গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান এবং মহাপরিনির্বাণের যেই লাভের দিন, এই তিনটি যেহেতু ঠিক একই দিনে বুদ্ধের মূল জীবনের দর্শন যেটি ছিল অহিংসা, সাম্য, মৈত্র এবং প্রীতিবন্ধনে আবদ্ধ হওয়ার সহাবস্থা, সেই সহাবস্থায় কিন্তু বজায় রাখার জন্য প্রকৃতি, প্রাণ, এই দুইয়ের মাঝে সহাবস্থা বজায় রাখার প্রার্থনা কিন্তু তারা করছে। এবং বৌদ্ধ পূজার শিল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সঙ্গের প্রাতরাশ সহ নানা যে আনুষ্ঠানিকতা দিনব্যাপী, এগুলোও কিন্তু ধাপে ধাপে অনুষ্ঠিত হচ্ছে এবং যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু আসছেন, প্রার্থনা জানাচ্ছেন এবং কিছুক্ষণ পর কথা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখানে পরিদর্শনের, এবং তারাও কিন্তু আসলে তাদের মতামতটুকু জানাবেন যে এখন কি পরিস্থিতি বিরাজ করছে। এই ছিল কাকলি আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাব বান্দরবানে, আছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, বান্দরবানে তো সকাল থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, এখন কোন আনুষ্ঠানিকতা চলছে? কাকলি, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহারে। আসলে সকালে মঙ্গল শোভাযাত্রা, এরপর সমাবেত প্রার্থনা, বট বৃক্ষের নিচে চন্দ্রল কারাবসী পাতা দিয়ে পানি ছিটানো থেকে শুরু করে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে এখন কিন্তু বিভিন্ন পাড়া মহল্লা থেকে আসলে এই যে সোয়েংগুলো রান্না করা হয়েছে, সেই সোয়েংগুলো নিয়ে আসা হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে দেওয়ার জন্য। পাশাপাশি আমরা দেখছি বিভিন্ন বিহারগুলোতে আসলে সমাবেত প্রার্থনা চলছে, অষ্টশীল, পঞ্চশীল, সূত্রপাঠ, সূত্রশ্রাবণ, এগুলো নিয়েই কিন্তু আসলে এই আনুষ্ঠানিকতাগুলো আসলে চলছে। আমরা লক্ষ্য করেছি সকাল থেকে মানুষের উৎসবমুখর পরিবেশে বান্দরবানের এই বুদ্ধ ধর্ম অবলম্বীদের যে বৌদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা, সেটি উদযাপন করা হচ্ছে। আমরা বৌদ্ধ ভিক্ষুদের সাথে কথা বলেছিলাম, সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম যারা বৌদ্ধ ধর্ম, তারা আমাদেরকে চিঠি করছে এই দিনটির জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে। আসলে এই সময়টাকে কেন্দ্র করে তারা এই উৎসবমুখর পরিবেশে সকাল থেকে বিভিন্ন সূচি বস্ত্র কিন্তু পরিধান করে কিন্তু তারা বিভিন্ন মন্দির বিহারগুলোতে আসলে যাচ্ছে। বিভিন্ন জায়গায় পর্যটন করা হচ্ছে, বট বৃক্ষে পানি ঢালা হচ্ছে। এরপর পরে কিন্তু আসলে বিকালে সন্ধ্যায় যে হাজার প্রতীক পর্যটনের মধ্যে দিয়ে এই আনুষ্ঠানিকতা সমাপ্তি হবে। কাকলি। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বুদ্ধ পূর্ণিমার সার্বিক পরিস্থিতি জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা।